সুবাসিত আবহাওয়া, সুবাসিত আবহাওয়া, প্রিয় নবী এলো রে, সুরভিত আজ ধরা, প্রিয় নবী এলো রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আনন্দময় প্রবাদ অনুষ্ঠানে। যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, আনন্দময় প্রবাদ এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও হামদে বারি তাআলা শুনবো, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের মধ্যে পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে অনেক কিছু জানার, শেখার রয়েছে আজকের অনুষ্ঠান থেকে। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন, 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, রিয়াজত, তাহাজ্জুদ, ওযু, নামাজ, নফল, সাদকা, দান, খয়রাত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের ক্ষেত্রে কেমন ছিলেন, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা জানবো, শুনবো। ফ্যামিলি কি বলেছেন আমার নবীর ইবাদতের ব্যাপারে, উম্মাহাতুল মুমিনিনরা কি বলেছেন আমার নবীর ইবাদতের ব্যাপারে, সাহাবারা কি বলেছেন আমার নবীর ইবাদতের ব্যাপারে, এই সকল বিষয় আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। ইবাদত তো আমরাও করি, আমাদের সমাজের মানুষও করে। আমার ফ্যামিলি থেকে কি রিপোর্ট আসে, কেমন রিপোর্ট আসে আমার ফ্যামিলি থেকে? ঘরের মধ্যে নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি, অজু অবস্থায় থাকি কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠানের শেষ পর্যন্ত বসার তৌফিক দিক। আল্লাহ চাই অনেক কিছু জানার রয়েছে। মোবাইলে দাওয়াত ইসলামী হোসেন আকবর ভাই আমাদের সাথে আছেন প্রতিদিনের মতন, এবং হাসান মাদানী ভাইও আছেন আমাদের সাথে, আর আমাদের শহীদ ভাইও আছেন। আলহামদুলিল্লাহ শুনবো মোবাইল থেকে আলোচনা। এর আগে মিনহাজ মাদানী ভাই আমাদের সাথে আছেন অনুষ্ঠানে, তার থেকে একটি হামদে বারি তাআলা আমরা আগে শুনি, এরপরে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আমার মুহাম্মাদেরই ধ্যান, মনে আমার মুহাম্মাদেরই ধ্যান, মুখে রয়েছে জিকিরে মদিনা, হেরে মেরে অধিপতির কৃপায়, হেরে মেরে অধিপতির কৃপায় শিখেছি আমি জীবন চালনা, মনে আমার মুহাম্মাদেরই ধ্যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক লা ইলাহা
حسبي ربي جل إله إلا الله
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ের প্রশান্তি যদি কেউ অর্জন করতে চায়, অন্তরের মরিচা যদি কেউ দূর করতে চায়, কলব যদি কেউ পরিষ্কার করতে চায়, রব্বে কারিমের জিকির, হামদ, প্রশংসা এর কোনো বিকল্প নেই। দেখেন কতটুকু সময় আমরা আল্লাহ তাআলার জিকির করলাম, হামদে শরীফ পাঠ করলাম, এর মধ্যেই অন্তরের মধ্যে এক সুকুন সৃষ্টি হয়ে গেছে, এক ভালো লাগা সৃষ্টি হয়ে গেছে। মনে হয় অন্তরের যত দুশ্চিন্তা ছিল সব দূর হয়ে গেছে, পেরেশানি সব দূর হয়ে গেছে। তো আমরাও নিজের অন্তরকে পরিষ্কার করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য, হৃদয়ের প্রশান্তি খোঁজার জন্য রব্বে কারিমের জিকির, আল্লাহ তাআলার প্রশংসা, হামদ যেন পাঠ করতে থাকি। কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে না যে হৃদয়ের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকিরেই রয়েছে। এর মধ্যে জিকির হতে পারে, প্রশংসা হতে পারে, নামাজ, ইবাদত, কোরআনে পাকের তেলাওয়াত হতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দিক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। আজ হাসান মাদানী ভাই আমাদের সাথে আছেন। হাসান মাদানী ভাই থেকেই শুরু করি আলোচনা, কথা, তার থেকে কিছু শুনি, এরপরে হোসেন একবার বাড়ির কাছে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আজকের বিষয় শুনেই নিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের কথা যেমনিভাবে হাদিসে মুবারাকার মধ্যে বর্ণিত রয়েছে, উম্মাহাতুল মুমিনিনগণ ইরশাদ করেছেন, সাহাবা একরামগণ ইরশাদ করেছেন, আমার রসুলের ইবাদতের মাত্রা, ধরন কেমন ছিল। ইবাদত নিয়ে যদি কোনো আলোচনা শোনাতেন আমাদেরকে। মাসকে কেন্দ্র করে মাদার চ্যানেল বাংলার কর্তৃক আয়োজিত আনন্দের প্রভাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি। তো যে বিষয় নেওয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইবাদত। আমরা সর্বপ্রথম ইবাদত নিয়ে একটু চিন্তা করব। আমরা যদি চিন্তা করি ইবাদতটাকে আমরা দুইটি দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। প্রথমত একটি হলো আমাদের দৈনন্দিন পরিচিত কিছু নির্দিষ্ট অঙ্গভিত্তিক আমলের নাম হচ্ছে ইবাদত। যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদিকে আমরা ইবাদত বুঝে থাকি। ঠিক তদ্রূপ এর পাশাপাশি আরেকটা বিষয়কে ইবাদত বলা হয়। ইবাদতের প্রকৃত মূল বিষয়বস্তু কী, ইবাদতের হাকিকত কী, মুফাসসির কিরাম, উলামায়ে কিরাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন আকসা গায়াতিল খুদুই ওয়াত তাযাল্লুল, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে নিজের বিনয়, নম্রতা এবং পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করার এই ধরনটা চরম পর্যায়ে পৌঁছে নেওয়াই হচ্ছে ইবাদতের প্রকৃত হাকিকত অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে নিজেকে এমনভাবে বিনয় অবলম্বনকারী হিসেবে প্রকাশ করা যেন আমি একদম নিচু মানের একজন আল্লাহ তাআলার বান্দা, ইবাদতকারী বান্দা হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে যায়। তো আমরা যদি একটু লক্ষ্য করি কিভাবে বিনয়, নম্রতা এটা ইবাদতের রূপ নেই, এটা একটু উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা আল্লাহ তাআলার দরবারে যখন নামাজে ইবাদত করার জন্য দাঁড়িয়ে যাই, হাত বেঁধে বিনয় সহকারে হুজুর সাথে আল্লাহ তাআলার দরবারে সামনে দাঁড়িয়ে যাই, তো এটা নিঃসন্দেহে একটা ইবাদত। ঠিক তদ্রূপ আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো আমাদের বড় যারা রয়েছে, মা বাবা, পীর মুর্শিদ অথবা শিক্ষক অথবা সমাজের কেউ অন্যান্য সমাজের সম্মানিত ব্যক্তি, তাদের সামনেও যখন আমরা যাই তখন বিনয় সহকারে হাত বেঁধে দাঁড়িয়ে যাই। তো এটা ইবাদত না, এটা হচ্ছে সম্মান। তো যখন এই ইবাদত একই অঙ্গের ভঙ্গি একই ধরন, অঙ্গভঙ্গি একই, এক জায়গার ক্ষেত্রে বলা হচ্ছে ইবাদত, অন্য জায়গায় গিয়ে বলা হচ্ছে এটা সম্মান প্রদর্শন। তো এই রূপটার একই হওয়ার পরেও যেন কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অন্তরের একটা কনসেপ্ট, আকীদা বা বিশ্বাসের কারণে এই একই কাজ হওয়ার কারণেও আল্লাহ তাআলার দয়ায় একটা ইবাদত হয়ে যাচ্ছে, একটা সম্মান প্রদর্শন হয়ে যাচ্ছে। দেখেন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবো, যখন আমরা মানুষের সামনে দাঁড়াই তখন আমাদের অন্তরের কনসেপ্ট, বিশ্বাস এটাই থাকে যে মানুষকে আমি সম্মান জানাচ্ছি সে মানুষটা আল্লাহ তাআলার সৃষ্টি হিসেবে আমি সম্মান জানানোর জন্য হাত বেঁধে দাঁড়িয়েছি বান্দা হিসেবে। আর যখন আল্লাহ তাআলার দরবার আমরা খাড়া হয়ে যাই, দাঁড়িয়ে যাই হাত বেঁধে, তখন আমরা চিন্তা করি আমি হচ্ছে আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা, খুবই নগণ্য একজন ইবাদতকারী, আর আল্লাহ তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, খালিক, রাজ্জাক, ইবাদত এবং
আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা এবং মুস্তাকিল বিজাত বলা হয়েছে। আল্লাহ তাআলা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ, নিজেই নিজের সত্তার মধ্যে স্বয়ং সম্পূর্ণ। ইনি নিজের শক্তি এবং ক্ষমতার জন্য কারো উপর নির্ভরশীল নয়। আর আমরা সব সময় সব কাজের জন্য আল্লাহ তাআলার ক্ষমতার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলার প্রতি অর্থাৎ একজন সাধারণ মানুষের অন্তরে এটা থাকে যে যখন সম্মান করি কাউকে সে হয়েছেন সৃষ্টি, জি। আর যখন ইবাদত করে তিনি হয়েছেন স্রষ্টা। স্রষ্টা হয়ে জি, যায়। দুইটার পার্থক্য এই কারণে একই কাজ কিন্তু দুই ধরনের দেখা যায় এখানে। জি, কাজ দুই ধরনের হয়ে যায় একই কর্ম হওয়ার পরেও। তো দেখেন, যখন মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং এই বিশ্বাসটা চলে আসে, তো আল্লাহ তাআলার এই ভয়ের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে তাকওয়া সঞ্চারিত হয়ে যায়, তাকওয়া অর্জিত তো হয়। তাকওয়া হয়ে যায়। তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তাকওয়ার এই বিষয়টি, এই প্রসঙ্গের মধ্যে কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। অর্থাৎ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকের দেখা উচিত যে সে আগামীকালের অর্থাৎ পরকালের জন্য সে কি পাঠাচ্ছে। আর বলা হচ্ছে, দেখেন, আমরা অন্তরের মধ্যে তাকওয়া এবং আখিরাতের ভাবনা যখন এটা জাগ্রত করতে পারবো, তখন আল্লাহ তাআলার দয়ায় মুমিনরা ইবাদতের মধ্যে অবিচলতা পাবে, অটলতার সৃষ্টি হবে। আল্লাহ তাআলার দয়ায় কোন একটা কাজের মধ্যে সে স্থিরতা অনুভব করবে। যখন কোনো বান্দা স্থির এবং আল্লাহ তাআলার আনুগত্য কোনো একজন বান্দা, মুমিন বান্দা নিয়ে আসতে পারে, তখন আল্লাহ তাআলার দয়ায় দুনিয়াবি যে কোনো কাজ, যে কোনো কর্ম আল্লাহ তাআলার দয়ায় ওইটা নেক কাজ হিসেবে, ইবাদত হিসেবে গণ্য হয়ে যায়। যেমন কোনো একজন ব্যবসায়ী, সে হারাম উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করার পথ সুগম থাকলেও যখন তার মাথার মধ্যে চিন্তা এটা থাকবে যে আল্লাহ তাআলা আমাকে এই পথ থেকে ইনকাম করা, উপার্জন করা বাধা করেছেন, মানা করেছেন, তো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে আল্লাহ তাআলার হুকুমের কথা চিন্তা করে সে হারাম পথে উপার্জন বেশি করতে পারলে সেটা ছেড়ে দিয়ে সে ভালো পথ, যে হালাল পথে ইনকাম করার জন্য সে ধাবিত হয়, যদিও সেখানে কম উপার্জন করা সম্ভব হয়। যে যখন এইভাবে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর কোনো একজন বান্দা আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার উপর এভাবে অবিচল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়ে কিতাবের মধ্যে কোরআন কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের অনুবাদ হচ্ছে, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, এবং তারপর এর উপর ওই সমস্ত বান্দারা অবিচল থাকে, অটল থাকে, তখন ফেরেশতারা তাদের কাছে এসে বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। উলামায়ে কিরাম, মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, এই সুসংবাদটা তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই সুসংবাদগুলো আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা আছে তাদেরকে তিনটি কঠিন পরিস্থিতির সময় সুসংবাদ দিয়ে তাদেরকে আনন্দিত করে তোলে, আশ্বস্ত দিয়ে থাকে। কখন? কিতাবের মধ্যে বলা হচ্ছে, মুফাসসিরিন কিরাম বলেন, যখন মুমিন বান্দারা এদের মৃত্যুর নিকটবর্তী চলে যায়, যখন আজরাইল আলাইহিস সালাম তাদের কাছে চলে আসে, তখন তারা স্বাভাবিকভাবে একটু পেরেশানগ্রস্ত হয়ে যায় আর চিন্তিত হয়ে যায়। তখন ঠিক ওই মুহূর্তে পেরেশান থেকে মুক্তি করার জন্য ফেরেশতারা এসে বলে, হে মুমিন বান্দারা, তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না, তোমাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। ঠিক দ্বিতীয়ত, যখন কবরের মধ্যে একাকিত্ব জীবন যাপন করে, তখনও মুমিন বান্দারা পেরেশান হয়ে যায়, চিন্তিত হয়ে যায়। ঠিক তদ্রুপ ওখানে গিয়ে ওই একাকিত্বের যখন পেরেশানগ্রস্ত হয়েছে, তখন ফেরেশতারা তাকে সহায়তা করে, আনন্দ প্রবেশ করে দেয় অন্তরের মধ্যে। ঠিক তদ্রুপ যখন আলেম বারজাখ থেকে, কবর থেকে কিয়ামতের ময়দানে উঠে দাঁড়ায়, তখন যখন চারিদিকে ভয় আর ভয়, পেরেশান আর পেরেশান, চিন্তা আর চিন্তা, ঠিক তখনই আল্লাহ তাআলার দয়ায় মুমিন বান্দাদেরকে সুসংবাদ শোনানোর জন্য ফেরেশতারা গিয়ে বলবে, হে মুমিন বান্দারা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে একজন মুমিনের জন্য। আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অসংখ্য ব্যস্ততার পরেও ইবাদতের
তীব্রতা, এবাদতের গতি, এবাদতের মন মানসিকতা এত বেশি ছিল, জমহুর ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে আগেকার যত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামগণ অতিবাহিত হয়েছেন, তারা কোন এবাদত করেছে, কোন ধরনের এবাদত করেছে, কি কি এবাদত তাদের জন্য নির্দিষ্ট ছিল, এটা কিন্তু সঠিক তথ্যটা পাওয়া যায় না। এটা আমরাও জানিও না আগেকার এত নবী রাসূল অতিবাহিত হয়েছেন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শান ও আজমত, এবাদতের প্রতি এমন মন মানসিকতা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবাদতের সম্পর্কে, এবাদতের ধরন, কী কী এবাদত আমার রসুল করতেন, কী কী এবাদতের পদ্ধতিটা কেমন হওয়া উচিত, কীভাবে করলে খুশু আসবে, কীভাবে করলে আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা পাবো, কীভাবে করলে আখিরাতের এটা সঞ্চয় অর্জন হবে, সব কিছু বিস্তৃতভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এবং সিরতের মধ্যে পাওয়া যায়। একদম এই সম্পর্ক তো সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবশ্যক করেছেন রাতের নামাজকে তথা তাহাজ্জুদের নামাজকে। জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে আমার রসুল বলে এটা ফরজ ছিল, উম্মতের উপর এটা হচ্ছে সুন্নতে মুবারাকা। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে কেমন ইবাদত গুজারছিলেন দেখেন। আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করে ওই ইবাদতের প্রশংসা করতে গিয়ে বলছেন, হাবিব আপনার ইবাদতের বিনিময় কি জানেন? আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে আমি মাকামে মাহমুদা দান করব। এটার অর্থটা কি জানেন? সংক্ষেপে যদি বলতে চাই, কুল কায়নাত খোদার খোদাই সবাই আপনি রসুলের প্রশংসাই করবে। কেন? দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সম্পর্কে আমাদের চেয়ে উম্মাহাতুল মুমিনিনগণ বেশি জানবেন। সাহাবাই কেরামকে দেখে দেখে উঠতে, বসতে, খাইতে, নামাজ পড়তে, চলতে, ফিরতে, জিকির আজকারের মধ্যে সর্বাবস্থায় তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন। সাহাবী রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রোজার ক্ষেত্রে যদি আমরা দেখি আর এত বেশি নামাজ আদায় করতেন যে তার পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে যদি আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল যে তাহাজ্জুদের নামাজ আমরা এখন উল্লেখ করেছিলাম, কখনো ছাড়তেন, আবার কখনো অসুস্থতা অনুভব করতেন তখন একটু বসে যেতেন অথবা একটু আরাম করতেন, আবার উঠতেন, আবার নামাজ পড়তেন। কিয়ামুল লাইলের ব্যাপার এটা, তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ আল্লাহ রাসূল পড়তেন। সালাতুল লাইল এটা যেহেতু ফরজ ছিল, জি ওটা ফরজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ফরজ ছিল। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 6 ওয়াক্ত ফরজ ছিল তাহাজ্জুদ সহ। কেমন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ধরনটা ছিল একটা দেখি না। প্রসিদ্ধ রওয়ায়াত, বড় রওয়ায়াত, সাহাবী রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন এক রাতে আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। তো এই সময়টাকে আমি গনিমত মনে করলাম। তখন আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পিছনে ইক্তেদা করে নিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলাম। তা আল্লাহ পাকের রসুল নামাজ শুরু করলেন, সূরা বাকারা, সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারা তেলাওয়াত করতে লাগলেন। আমি মনে ভাবলাম হয়তো 100 আয়াত পড়বে আর রুকুতে চলে যাবে, না 100 আয়াত অতিবাহিত হয়ে গেল। এরপরে আবার ভাবলাম 200 আয়াত পর রুকু করবে, না 200 আয়াত যখন অতিবাহিত হয়ে গেল, এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা প্রায় 2.5 পারা শেষ করে ফেললেন, এখনো রুকু করে নাই। এরপরে আমি মনে করলাম সূরা বাকারা শেষ হয়ে মনে হয় কি করবে, রুকু করবে, কিন্তু না, আমি দেখলাম একই রাকাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার পর সূরা আলে ইমরানের মধ্যে চলে গেলেন। আমি মনে করলাম হয়তো কিছুক্ষণ পর রুকু করবে, না সূরা আলে ইমরানও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে ফেললেন। এরপর মনে এখন রুকু করবে, না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান পর্যন্ত প্রায় 4 পারা পড়ে ফেললেন, শেষ করে ফেললেন। মনে করলাম সূরা নিসাটা পড়বে, এরপর কিছু পর রুকু করবে। দেখতে দেখতে সূরা নিসাও রসুল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে ফেললেন, এখনো রুকু করে নাই, প্রায় 5 পারা হয়ে গেল। আল্লাহু আকবার। উনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মাইদা শরীফ শুরু করলেন। আল্লাহু আকবার। সূরা মাইদা শরীফ পূর্ণ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। আল্লাহ কত পারা জানেন? প্রায় আপনার 6 পারা। আল্লাহ আল্লাহ, এক রাকাতে 6 পারা 6 পারা পড়লেন। পড়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। দ্বিতীয় রাকাতে যখন উঠলেন, সূরা আনআম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। সুবহানাল্লাহ। কেমন আমার নবীর ইবাদত শরীফের ধরনটা ছিল! আল্লাহু আকবার। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন কেমন দায়িত্ব আমার আল্লাহ কুল কায়নাতের দায়িত্ব অর্পণ করলেন। নবুয়তের দায়িত্ব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের যে সমস্যা সমাধান করতেন, তাদের যত সমস্যা দরবার রিসালাত আসলে মিলে যেত। পশু পাখিরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের সমস্যা নিয়ে আসতো, এটাও সমাধান করতেন। 9 জন একই টাইমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জানগণ তারা ছিলেন। এই সব কিছুর মধ্যে কিভাবে আমার রসুল আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার লক্ষ্যে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। দেখেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত শুনছি, শোনার পর আমাদের জজবা, আমাদের একিন, আমাদের এটা আনা উচিত আমার রসুলের ইবাদত, বাস এটার কারণে যদি আমাদের নসিব হয়ে যায়। আমাদের সময় আসে তো আছে আড্ডা দেওয়ার জন্য আছে, আমাদের সময় আছে তো আছে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আছে, আমাদের সময় আছে তো আছে বিভিন্ন হয়তো কার্যকলাপের মধ্যে আমাদের সময় বের হয়ে যায়। যখন ইবাদতের কথা বলা হয় তখন বিভিন্ন নানা ধরনের আমাদের অজুহাত চলে আসে। নামাজের ওয়াক্ত হলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদেরকে ডাকছে কল্যাণের দিকে, ডাকছে নামাজের দিকে। আমার সময় আছে, আমার অনেক ধরনের দুনিয়াবি ঝাই ঝামেলার জন্য আমার সময় আছে, কিন্তু আমার সময় নাই তো নাই। হে উম্মত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাচ্ছেন? আমাদের একটা ফ্যামিলির দায়িত্ব আছে, আমাদের একজন স্ত্রী আছে, ঘরওয়ালি আছে, কয়েকটা সন্তান আছে, আর হয়তো একটা জব আমরা করি। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বটা কেমন ছিল? আমরা মাত্র একটা ফ্যামিলির দায়িত্ব পালন করছি, তাতে আমাদের ইবাদতের সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর দায়িত্ব পালন করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, ফ্যামিলির দায়িত্ব পালন করেছেন, এবং কুফফারের জমানায় আল্লাহ রসুল আলোর বাতি জ্বালিয়েছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ইবাদতকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন। বললাম আমি শুরুতেই, এমন শ্রেষ্ঠ ইবাদত অন্য কাউকে দিয়ে আর পসিবল হয়নি। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মকবুলিয়াতের ইবাদত করেছেন আল্লাহ পাকের দয়। আমরা একটি কালাম অ্যাড করব অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে আমাদের আরেকজন মুবাল্লিগ ইসলাম রয়েছেন, তার থেকে আমরা আলোচনা শুনবো আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর আগে ছোট্ট একটা কথা বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যেই জায়গাতে হয়েছে, ওই সকল জায়গাগুলো কত মোবারক হয়ে গিয়েছে। যে পাথরে আল্লাহ রসুল সেজদা করেছেন, যে পাথরে আল্লাহ রসুল রুকু করেছেন, যে পাথরে আল্লাহ রসুল দাঁড়িয়েছেন, যে জায়গায় কিয়ামে দাঁড়িয়েছেন, যে জায়গায় তাহাজ্জুদ পড়েছেন, যে জায়গায় দোয়া করেছেন, যে জায়গাতে বসে আল্লাহ রসুল আরাম করেছেন। আমরা প্রায় সময় শুনি উস্তুনে হান্নানা, গাছটি একটা সময় এসে কান্না করা শুরু করে দিয়েছে। কেন কান্না করছিল? স্থান পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহ রসুল খুতবা অন্য জায়গাতে দিবেন, এই জন্য উস্তুনে হান্নানা কান্না করতেছিলেন। এখন থেকে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হেলান দিবেন না। তো ওই সকল মোবারক স্থান যারা আমার নবীর ইবাদত দেখেছেন, যেখানে আমার নবী রুকু সেজদা করেছেন, যেখানে আমার নবী হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মোবারক স্থানের সাদেকায় ওসিলায় আল্লাহ যেন আমাদেরকেও ইবাদতের মন মানসিকতা তৈরি করে দেন। মিনহাজ ভাই একটি কালাম যদি আমরা শুনতে চাই, শুনান আমাদেরকে। এরপরে আমরা আবারও আলোচনা শুনবো। এক ভাই রয়ে গেছেন, আলোচনা শুনাননি এখন আমাদেরকে। জি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী। আশিক ঈদ হলো আশিক
رسول اللہ یا حبیب اللہ بولو نا یا رسول اللہ یا حبیب اللہ پر نور ہے زمانہ صبح شب ولادت پر نور ہے زمانہ صبح شب ولادت پردہ اٹھا ہے کس کا پردہ اٹھا ہے کس کا صبح شب ولادت جلوہ ہے حق کا جلوہ صبح شب ولادت جلوہ ہے حق کا جلوہ صبح شب ولادت سایہ خدا کا سایہ سایہ خدا کا سایہ صبح شب ولادت آئی نئی حکومت سکہ نیا چلے گا آئی نئی حکومت سکہ نیا چلے گا عالم میں رنگ بدلا عالم میں رنگ بدلا صبح شب ولادت روح الامین گاڑا کعبے کی چھت پہ جھنڈا روح الامین گاڑا کعبے کی چھت پہ جھنڈا تار شورا پھریرا تار شورا پھریرا صبح شب ولادت مرحبا 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 یا مصطفیٰ مرحبا 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 یا مصطفیٰ حق مبارک مومنیرا عید میلاد دو نبی حق مبارک مومنیرا عید میلاد دو نبی ভাগো হলো সুপ্রসন্ন ভাগো হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা আজ খুশি হর গেল মা ঈদ মিলাদ নবী আজ খুশি হর গেল মা ঈদ মিলাদ নবী ফেরেশতারা আন্দোলিত ফেরেশতারা আন্দোলিত ঈদ মিলাদুন নবী মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা চারদিকে হচ্ছে বর্ষণ রহমতে অঝরে চারদিকে হচ্ছে বর্ষণ রহমতে অঝরে আন্দোলিত মেঘমালা আন্দোলিত মেঘমালা ঈদ মিলাদুন নবী মারহাবা মারহাবা
या मुस्तफ़ा मरहबा 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 या मुस्तफ़ा मरहबा 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 या मुस्तफ़ा। সুবহান আল্লাহ। চমৎকার আমরা কালাম শুনতেছিলাম আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে যে সকল কালামগুলো আমরা প্রায় সময় শুনে থাকি, আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক, আপনাদের কলগুলো শুনবো, আগে আমাদের শহীদ ভাই থেকে কিছু আলোচনা শুনে নিই আজকের বিষয় নিয়ে, এরপর দর্শকের কলের দিকে আসবেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আজকের বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদতসমূহ। যখনই কোনো আলিম, কোনো বক্তা, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো মুহাক্কিক, কোনো মুজাদ্দিদ কাউকে ইবাদতের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন, তো আমার নবীর ইবাদতের কথা সেখানে তুলে ধরেন। সে যত বড়ই পাণ্ডিত্য অর্জন করুক না কেন, যখন নিজের সামনের শ্রোতাকে সে ইবাদতের কথা বলে, তখন আমার নবীর ইবাদতের উদাহরণগুলোই সেখানে তুলে ধরেন। আপনিও যদি কিছু আলোচনা শোনাতেন আজকের ইবাদত সমূহ নিয়ে। কিতাবের মধ্যে এসেছে যে যাকে ভালোবাসে জি, সে অধিক হারে তার আলোচনাই করে। মাশাআল্লাহুল কারীম, বরকতময় মাস, নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস রয়েছে। তো এমনিতেই উম্মত প্রতি সারা বছর নবীর আলোচনা করবে, জি জি, নবীর কল্যাণকর আলোচনা করবে, কিন্তু এই মাসে বেশি করা দরকার। যেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেলের মধ্যে আমার নবীর আলোচনা যেন এই মাসে বেশি হয়, যেন খুবই সুন্দর একটি অনুষ্ঠান রাখা হয়েছে। মাশাআল্লাহুল কারীম, আজকে অনুষ্ঠানে যেটা বিষয় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। জি, দেখি কিতাবের মধ্যে আসতেছে আমার নবীর সবে মেরাজের পর নামাজ যখন ফরজ হয়েছে, এরপর থেকে আমার নবীজি 11 বছর 6 মাস জাহিরে হায়াতে দুনিয়ার মধ্যে ছিলেন। ওই সময়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20,000 নামাজ আদায় করেছেন। মানে সব যখন নামাজ ফরজ হয়েছে এরপর থেকে আমার নবীজি জাহিরি হায়াতের মধ্যে 500টি জুমা আদায় করেছেন, মানে আমার নবীজির ইবাদত এগুলো। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 9টি ঈদের নামাজ আদায় করেছেন। এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর আমার নবীজি একটি হজ করেছেন, যেটাকে বিদায় হজ বলা হয়। তো এভাবে দেখি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কিতাবের মধ্যে আসতেছে। তাফসীরে আজিজের মধ্যে লেখা হচ্ছে, যখন আমার নবীর দরবারের মধ্যে কুদা আগমন করত, যখন আমার নবীজির ঘরে কিছু থাকতো না, কুদা পদোন্নতি লাভ করতো, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। এমনকি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে বিলাল, আমাকে নামাজের মাধ্যমে প্রশান্তি দাও, অর্থাৎ তুমি আজান দাও, একামত দাও, যেন আমি নামাজ পড়তে পারি আর নামাজের মাধ্যমে আমি প্রশান্তি লাভ করতে পারি। এই জন্য বলা হচ্ছে কি, আমরা যে আজকে এই বরকত মাসের মধ্যে আমরা নবীর আলোচনা করতেছি, এমনকি উলামায়ে কেরাম যখন উম্মতকে সংশোধনের জন্য আল্লাহ তাআলার দিকে যখন নিয়ে আসতে চায়, তখন তারা আমার নবীর কথা বলে। এটাই বলে যে যতই মুসিবত হোক, যতই পেরেশানি আসুক, যতই টেনশন আসুক, তুমি নামাজ দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে গেলে তোমার টেনশন চলে যাবে, তোমার পেরেশানি চলে যাবে। এটাই কেন নামাজ হচ্ছে এত বেশি পছন্দনীয় আমল, যার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার মুসিবতকে দূর করে দেয়। এটা কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন ধৈর্য ও নামাজের আল্লাহ তাআলার কাছে চাও। এই জন্য তো কিতাবের মধ্যে আসতেছে, যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সন্তান মারা গিয়েছে, উনি নামাজ পড়তেছে, তো সবাই এসে বলতেছে আপনার সন্তান তো মারা গিয়েছে না? জি। উনি বলতেছেন আল্লাহ, আমি আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি, এইটা কষ্টটা কীভাবে আমি সহ্য করতে পারবো না, এই কারণেই আমি নামাজ দাঁড়িয়ে গিয়েছি। কারণ আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। এটা আমার নবীটা শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই জন্য এটা আমল করেছেন। এই জন্য আমরা উম্মত রয়েছি। তা আমাদের কাছে যখন পেরেশানি আসবে, মুসিবত চলে আসবে, ঘরে কিছু থাকবে না, আহার থাকবে না, প্রশান্তি নাই আমার অন্তরের মধ্যে, তাহলে আমার নবীজি যেভাবে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার দিকে যখন চলে যাব না, আল্লাহ তাআলার ইবাদতের দিকে যখন চলে যাব না, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আসমত, শান ও মর্যাদা এত বেশি, আমার আল্লাহ তাআলার দরবারে আমার নবী মকবুল এত বেশি, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, এর মতো প্রিয় কোনো পৃথিবীর মধ্যে আর কেউ নেই, এরকম আর কাউকে আমার আল্লাহ বানায়ও নাই, হ্যাঁ, আর কোনো হাবিব নাই, আমার নবীর মতো কেউ নাই। কিন্তু আমার নবী তারপরও গভীর রাত নামাজ দাঁড়িয়ে যেতেন। এমন অবস্থা আমার নবীর হয়তো পা মুবারক পড়ে যেত। কেউ জিজ্ঞাসা করছিল না, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো মাসুমদের সরদার, তারপরও এত ইবাদত, এত কিয়াম, এত সালাতুল লাইল,
তো আল্লাহ রসুল কি উত্তর দিয়েছিলেন, যে আমি কি হে কৃতজ্ঞ, আয়েশা, তুমি কি আমি কি এটা আমি চাবো কি না আমি যে কি কৃতজ্ঞ আল্লাহ বান্দা তাআলার হব না, শুকরগুজার বান্দা? কৃতজ্ঞ বান্দা হব না? জি, কৃতজ্ঞ বান্দা চিন্তা হব করে না। দেখেন, অথচ আমার নবী তো মকবুল, জি। এত বেশি আমার আল্লাহ তাআলা খালি দরবারের মকবুল মধ্যে না, আমার নবীর সাদকায় সব মকবুল। সব মকবুল, হ্যাঁ? এত বেশি আমার নবী, আমার এত বেশি নবী মকবুল কি, আমার জি। নবীর সাদকায় সব মকবুল। সব মকবুল। সেই মকবুল ওয়ালা নবী যদি এমন চিন্তা ভাবনা রাখেন, আমাদেরকে আল্লাহ। শিক্ষা দেন, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করা, এবং শবে বরাতের রাতের যে হাদিসে পাকটা, কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আমি শাবানের 14তম দিবাগত রাত্রে উঠে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারকে নেই। আমি পেরেশান হয়ে গেলাম, আবার মনে মনে ভাবলাম হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তো খুঁজতে খুঁজতে দেখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে এবং দাঁড়িয়ে সেখানে দোয়া করছেন। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রত্যেকটা ইবাদত উম্মাতের জন্য শিক্ষা, তাই না? ইবাদতগুলো উম্মাতের জন্য শিক্ষা, যেন উম্মাত এই ইবাদতগুলো পরবর্তী জমানায়, পরবর্তী সময়, শেষ সময় এসে, শেষ জীবনে এসে যেন অর্থাৎ আখিরি জমানায় যেন উম্মাতরা এই ইবাদতগুলো, আল্লাহ রসুলের এই ইবাদতগুলো তারা করতে পারেন। আচ্ছা, প্রায় সময় আমরা শুনি শাহিদ ভাই জি, যে কোনো কাজ দেখে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? আবার আল্লাহর রসুল প্রশ্ন করতেন যে তোমরা কি জানো এই কাজটা কেন? নিজে নিজে করতেন। আল্লাহ রসুল কোনো কাজ করলেন, যেমন নামাজের হাকামের মধ্যে সম্ভবত একটা ঘটনা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন, হ্যাঁ, অজু করার পরে মুস্কি হাসলেন। হাসার কারণ নিজেরটা নিজেই সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আমি কেন হাসছি? ও সাহাবা একরাম বললেন, এ ব্যাপারে আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রসুল নিজেই আবার এটা বর্ণনা দিলেন যে এই জন্য হাসলাম, যখন বান্দা অজু করে হাত ধোয় তো হাতের পানি যখন ঝরে পড়ে সাথে গুনাহও ঝরে পড়ে। আমার বলার উদ্দেশ্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা জানেন, জানার পরে মুস্কি হাসলেন। জিজ্ঞাসা করার কারণ কি এটা? ওলামা একরাম বলেন জিজ্ঞাসা কারণ এটাই, সাহাবা একরাম শুনবে, শোনার পরে সাহাবা একরাম এটা মনে রাখবে, মনে রাখার পরে উম্মাত শেষ উম্মাত পর্যন্ত এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, শুনতে থাকবে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রসুল অনেক সময় প্রশ্ন করতেন যে হে জিবরাইল এটা কেন, এটা কেন? আচ্ছা, বিভিন্ন জান্নাতের নিয়ামত রাজি দেখে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন। আল্লাহ রসুল জানতেন এটা কেন। জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল উম্মাত পর্যন্ত যেন এই পায়গামটা পৌঁছে যায়, আমার উম্মাত যেন জানতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইবাদত দেখে, ইবাদতের কথা শুনে যদি অনেকের এই ধারণা আসে, অনেকেরই যদি এই ধারণা আসে যে আচ্ছা আল্লাহ রসুলও 6 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ ছিল, তার মানে আমাদের চাইতে একটু বেশি ফরজ ছিল তার উপরে, তা তো আল্লাহ রসুল আমাদের মতোই। আল্লাহ তাআলার পানা যদি এমন চিন্তা ভাবনা কারো মধ্যে আসে, তবে এটা শয়তানি খেয়াল ধারণা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর রুসিলায়, আল্লাহ রসুলের রুসিলায় আপনার আমার ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়। আমার কিতাবের মধ্যে আসতেছে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দিকটা রয়েছে, এটা মাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আসতেছে আমার নবী সৌমে বিশাল রাখতেন, মানে না কি রোজা রাখা। জি জি, যখন সাহাবায়ে কেরাম মানে ধারাবাহিক রোজা রাখা, রাখতেন। তো সাহাবায়ে কেরাম যখন এটা রাখতে চেয়েছে তখন আমার নবী নিষেধ করে দিয়েছেন। নিষেধ বলতে আল্লাহ রসুলের দরবারে গেলেন এক একজন কাঙ্গাল হয়ে, হ্যাঁ। অর্থাৎ শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন কি হয়ে গেছে তোমাদের? বলো আমরা আপনাদেরকে অনুকরণ করছি, রোজা রাখছি। তখন আল্লাহ রসুল বললেন তোমরা কি আমার মতো, আমি কি তোমার মতো? এভাবে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এটা বলেছেন যে শেষে ইয়া রাসূল আমরা আপনার মতো নই, হ্যাঁ এটাও বলে দিয়েছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত যদি সেটা হাদিসে পাকের মধ্যে না খেয়ে ইবাদত, কিন্তু এখানে রহস্য আল্লাহ তার রাসূলই ভালো জানেন, তাই না? আচ্ছা, আল্লাহ রসুলের ঘরে, জি জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 2 দিন 3 দিন ঘরে চুলা জ্বলতো না, তারপরও তাদের থেকে অভিযোগ আসতো না। তো তারা আর আমরা কি এক? ওই ঘরের মানুষ আর আমার ঘরের মানুষ কি এক? যদি 3 দিন আপনার ঘরে চুলা না জ্বলে তো আপনার পরিবারই চলে যাবে আপনাকে ছেড়ে, 3 দিন ধরে খাবার নেই ঘরে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মানুষরা তারপরও শান্তি সুকুনে ছিলেন। তো ওই পরিবারের সাথে আমাদের পরিবারের তুলনা নাই, ওই মহান সত্তার সাথে আমাদের তুলনা নাই, ওই মহান সত্তার যুগের সাথে আমাদের যুগের তুলনা নাই, ওই মহান সত্তার বলির সাথে অর্থাৎ কথার সাথে আমাদের কথার কোনো মিল নেই। আর আল্লাহ রসুল যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবা একরাম সেটাকে কবুল মকবুল বলে নেয়ামত মনে করে হাতে নিয়ে নিতেন। তো এই জন্য বলি আল্লাহ রসুলের জমানা আমাদের জমানার চাইতে 1000 গুণে আফজাল জমানা। আল্লাহ রসুলের বলা তো সাহাবা একরাম কত বলেছেন কি আল্লাহ রসুলের উচ্চারণ, আল্লাহ রসুলের কথার ধরন, আল্লাহ রসুলের শব্দ চয়ন, আল্লাহ রসুলের বলার স্টাইল, এটার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হবে না। সেখানে এই জমানাতে এসে এই বর্তমান সময়ে এসেও যদি কোনো মানে জ্ঞানহীন ব্যক্তিরা বলে আমাদের মতো বা আমার মতো, তো মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। জি। আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। এখন শুধু মাদানী চ্যানেলটাই দেখি, আর অন্যান্য চ্যানেল আর দেখি না। মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, শুকরিয়া আদায় করছি আপনার যে আপনি মাদানী চ্যানেল দেখছেন এবং নিজের অভিমত আমাদেরকে শুনিয়ে দিলেন কলের মাধ্যমে। আল্লাহ তাআলা ভালো রাখুক, আপনাকে সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি একটা নাটক শুনতে যাচ্ছিলাম, লাগছে এমন হয়তো নদী। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় আমায়। শুনবেন ইনশাআল্লাহ তাআলা, মিনহাজ ভাই শোনাবে আমাদেরকে, আল্লাহ চায়। এত চমৎকার আলোচনা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আলোচনা হয়, তার জীবনীর দিক নিয়ে আলোচনা হয়, মদিনা 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 আলোচনা চলতে থাকে, অর্থাৎ মদিনার স্মরণে এগুলো। আর এমন কালাম আপনি অনুরোধ করছেন, সবাই মিলে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি আহমদ হোসেন। মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান খুব সুন্দর, মাশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো অনেক সুন্দর। মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি গ্রাম থেকে বলছি, আমি একটা গজল শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা। মারহাবা ইয়া মুস্তাফা, 2-3টা তো শুনিয়ে দিয়েছে মিনহাজ ভাই, 2টা শুনিয়েছে এখন না, দেখি কি করা যায়। পরবর্তী কল দেন। মোহাম্মদ আব্দুল্লাহ। আমি এই চ্যানেলটা অনেক ভালোবাসি। আপনারা বয়ানগুলি করতেছেন, আপনার মনের চিন্তা অনেক আসলে কমে গেছে। আমি অন্য কোনো চ্যানেলে আমি দেখি না, শুধু মাতৃ চ্যানেল। আপনারা আমাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। পরবর্তী কল দেন। আমি ময়মনসিং কাশীগঞ্জ থেকে বলছিলাম। আমি একটি নাচ শুনতে চাই, সেটি প্রিয় নবীর কুকিলামি মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, প্রিয় নবীর কুকিলামি, এই কালামটি আপনি শুনতে চাইছেন। কয়েকটা ফেসবুকের কমেন্টস পরে নেই। মারুফউদ্দিন আকিল ভাই আছেন সাথে, লেখছেন মাশাআল্লাহ। এর বাঁশখালী থেকে নিয়ে দেখছেন। ইসমাইল হোসেন ভাই মৌলভীবাজার থেকে অনুষ্ঠান দেখছেন। এরপর আরেকজন লেখছেন, আসসালামু আলাইকুম, মৌলভীবাজার থেকে দেখছি, আমি একটি নাচ শুনতে চাই, প্রিয় নবীর কুকিলামি। দুইজনের অনুরোধ চলে আসছে এই কালামের। এরপরে করিম সরদার ভাই আছেন সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে অনুষ্ঠান দেখছেন, দোয়া চেয়েছেন। ফারুক আত্তারি ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, খাগড়াছড়ি থেকে, হুজুর দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে। আরিফ ভাই আছেন, আল্লাহ তাআলা সকল দর্শককে ভালো রাখুক। অনুরোধের কালামগুলো মিনহাজ ভাই রেডি করুক, এরপরে আমরা একটু পরে শুনবো। হাসান মাদানী ভাই, আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে ইবাদত সমূহ নিয়ে। আল্লাহ তাআলার প্রসঙ্গে আমরা সবাই জানি, কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জি, বলা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত এবং নেক আমলের মাধ্যমেই বান্দার জীবনের প্রকৃত সফলতা অর্জন করতে পারবে। এই প্রসঙ্গে ইবাদতের মাধ্যমে যে সফলতা পাবে, এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো আর ভালো কাজ করো। এগুলো করলে হবে কি, যাতে তোমরা সফল হতে পারো। দেখেন, আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা তুলে ধরেছেন। এরপর আমরা এই ইবাদত করলে আমাদের ফায়দা কি হবে, বলা হচ্ছে আমরা সফলতা অর্জন করতে পারবো। হাদিসে কুদসির মধ্যে একটা হাদিসে মুবারাকা এভাবে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। অর্থাৎ, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে ফারিক বা মুক্ত করো। আমার ইবাদত করার জন্য তুমি নিজেকে মুক্ত করো, নিজেকে অবসর করো কাজ থেকে। করলে কি হবে, ফায়দা কি? আমাদেরকে উৎসাহ দিচ্ছে আল্লাহ তাআলা, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব। শুধু তা নয়, এবং তোমার দারিদ্র্যের পথ বন্ধ করে দেব। তোমার দারিদ্র্য আর থাকবে না, অভাব এগুলো থাকবে না। আল্লাহু আকবার। এখন সতর্কবার্তা একটা বলা হচ্ছে আল্লাহ তাআলা এই পরবর্তী হাদিসের পরবর্তী অংশ, আল্লাহু আকবার, আর যদি তুমি আমার ইবাদত করার জন্য নিজেকে মুক্ত না করো, ইবাদতে মন না লাগাও, কি হবে, ক্ষতি কি, সতর্ক কি? বলা হচ্ছে, আমি তোমার দুই হাতকে, অর্থাৎ তোমাকে দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ভরিয়ে দেব, এবং কি
এবং তোমার দারিদ্র ও অভাব কখনো দূর করবে না। শেষ হবে না। দেখেন সতর্কতা কিভাবে আমাদেরকে বলা Right, হচ্ছে। right, right, right. আল্লাহু আকবার। দেখেন কিতাবের মধ্যে আরেকটা বাণী ভাবে আসছে, আফদালুল ইবাদাতি আহমাজুহা, বলা হচ্ছে সর্বোত্তম ইবাদত ওইটাই যেটার মধ্যে কঠিন পরিশ্রম রয়েছে। Right, right. দেখেন আমরা ইবাদত যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেটাকে আফজাল বলা সেটার হয়। মধ্যে কি মানে ইবাদত এটা আফজল রয়েছে, জি, জি। উত্তম রয়েছে। দেখেন আমরা নামাজ এটা আমাদের অনেকেরই কষ্ট মনে হয়, আবার তাহাজ্জুদ এটা তো অনেকের চিন্তায়ও আসে না, বা আমাদের দাওয়াত ইসলামের দিনে কাজ করার জন্য উৎসাহ দিতে গেলে অনেকে এটা শুনতেও চায় না, আমার কাজ আছে। দেখেন যে কাজটা করতে আপনার কষ্ট হবে এটা আপনার উত্তম ইবাদত। যখন আমাদের এই কষ্ট অনুভবটা হবে তখন উলামা ইকরাম বলতেছেন এটা কিভাবে আমরা আমাদের অন্তর থেকে কষ্টটা দূর করব, অলসতা আসলে কিভাবে দূর করব। যখন আমাদের অন্তর মধ্যে এই কষ্টটা চলে আসবে, বলা হচ্ছে আমি জোর করে আমার নিজেই নিজেকে ইবাদতের মধ্যে লাগিয়ে দেব। এটার মাধ্যমে আমি ওই ইবাদত করতে না চাওয়ার যে একটা অলসতা ছিল, আমি যে কষ্ট করে আমাকে নিজেকে কি যুক্ত করেছি, এটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা যদি সুবহানাল্লাহ। পরিপূর্ণ সওয়াব পাই। রাইট রাইট। ইবাদতের কথা শুনছিলাম আল্লাহ রসুলের, এবং যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি তার প্রতিদানও আল্লাহ তাআলা বেশি দেন। হোসেন আকবর ভাই হয়তো বা বলতেন এই কথাগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এই নামাজ যে 5 ওয়াক্ত আমাদের কাছে পৌঁছিয়েছে এর পিছনে কতগুলো ইতিহাস রয়েছে, কতগুলো ঘটনা রয়েছে, কতগুলো পরিশ্রম আল্লাহ রসুলের রয়েছে। হেরেম শরীফে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়েছিলেন না? কুফারেরা কী করেছে আমার নবীর সাথে, কত কষ্ট সেখানে যন্ত্রণা দিয়েছেন। আমার নবী সিজদাতে গিয়েছেন, বলা হয় উটের পচা নারী বুড়ি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বড় লম্বা ইতিহাস, হয়তো আপনারা বারবার শুনেছেন। আর এই কষ্টের ইবাদত আল্লাহ রসুল কি বলেছেন? আমার চোখের শীতলতা বলেছেন। আল্লাহ রসুল বলছেন এই মানে নামাজ আমার চোখের শীতলতা। কিন্তু আমরা সেই আল্লাহ রসুলের নামাজকে এভাবে জেনে শুনে বুঝে সময় থাকা অবস্থায়ও ছেড়ে দেই। আজকে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ জেনে শুনে সময় থাকা অবস্থায়ও নামাজকে ছেড়ে দিচ্ছে, অথচ আল্লাহ রসুল বলছেন এই নামাজ আমার চোখের শীতলতা। যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, তো বললেন যে কাউকে ইমামতি করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে তাকিয়ে দেখছেন যে উম্মাত জামাত সহকারে নামাজ আদায় করছেন। আল্লাহ রসুল কত খুশি হয়ে গেছেন যে আল্লাহ তোমার শুকরিয়া, আমি যাওয়ার পরেও আমার উম্মতই এই ধারাবাহিকতা বজায় রাখবে। মানে আল্লাহ রসুল খুশি হয়েছেন তাদের সাহাবা কেরামের জামাতে নামাজ আদায় করা দেখে। তো সব কিছু জানি, আমরা সব কিছু জানি। আল্লাহ রসুল চোখের শীতলতা বলছেন, নামাজ জান্নাতের চাবি। এরপরে আল্লাহ রসুল এই নামাজকে কতভাবে ফজিলতের কথা বলছেন। তারপরেও আমরা এতটাই অলসতার মধ্যে আছি। ইশকে রসুল দাবি করা আর এটার মধ্যে সীমাবদ্ধ থাকার নাম কিন্তু ইশকে রসুল নয়। ইশকে রসুলের পাশাপাশি আল্লাহ রসুলের হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। জি হুজুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের একটা দিক হচ্ছে সালাত। জি। তো এটার তো দুনিয়ার মধ্যে ধাপে ধাপে এটার কি আছে, ফজিলত আছে, খবর গেলে আছে, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন নামাজের প্রশ্ন। তো এটা যেভাবে ফজিলত আছে ক্ষতিও আছে। তো এখন অনেক ফজিলতের মধ্যে আপনি যেটা বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, হাদিসে পাক আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, সুনান নাসাই শরীফের মধ্যে হাদিসে পাকটি এসেছেন। মাশাআল্লাহুল কারীম। আমি বলার দিকটা ছিল আরেকটা, আপনি যেহেতু তুলে দিয়েছেন আমার আলহামদুলিল্লাহ চমৎকার একটা কোল মনে পড়ে গেল। সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি রসুলের চোখের শীতলতা রয়েছে। সুবহানাল্লাহ। আমার রসুল বলতে পারতেন জাকাতের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে, হজের মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে, রোজার মধ্যে আমার চোখের শীতলতা রয়েছে। কিন্তু কোন আর অন্য ইবাদতের মধ্যে যে বুনিয়া খামসা, যে 5টি ইবাদত প্রাথমিক পর্যায়ে কালমা পড়া, নামাজ পড়া, হজ করা, জাকাত দেওয়া, হ্যাঁ, এই যে বিষয়গুলির মধ্যে 5টি যে স্তম্ভর মধ্যে নামাজকে শুধুমাত্র বলা হচ্ছেন কি চোখের শীতলতা। কেন বলা হয়েছে এটা অবশ্যই জানার একটা বিষয় আছে না এখানে। তো আমার রসুল তো বলতে পারতেন রোজা আমার চোখের শীতলতা, হজ আমার চোখের শীতলতা, আপনার জাকাত আমার চোখের শীতলতা। না, আমার রসুল বলেছেন নামাজ। কেন? যদি আমার রসুল বলতেন
রোজা, আমি রসুলের চোখের শীতলতা, রোজা আসে বছর একবার 30 দিনের জন্য, তো আমার রসুলের চোখের শীতলতা পৌঁছাইতো সিরিফ বছরের 30 দিন পর্যন্ত, এক মাস। জি। জাকাত যদি বলা হতো তাহলে জাকাতও আসে নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপরে বছরে একবারে চোখের শীতলতা পৌঁছাইতো। এরপরে যদি আমার রসুল বলতেন হজ, তারপর জিন্দেগিতে একবার, যদি তাও অর্থ থাকে, যদি অর্থ সামর্থ্য থাকে, তো জিন্দেগিতে একবার আমার রসুল চোখের শীতলতা পৌঁছাইতো। আমার রসুল বলেছেন চোখের শীতলতা নামাজের মধ্যে আছে। দেখেন আমার বাংলার জমিনে যখন ফজরের নামাজ আজান হয় এবং নামাজ হয়, আজান এবং নামাজ, তো আপনি অন্য রাষ্ট্র দেখেন ওই টাইমে হচ্ছে না, ভিন্ন টাইমে হচ্ছে। আমাদের রাত হলো অন্য সময় দিন, এবং আমাদের দুপুর বেলা হলো অন্য সময়, তাদের বেলা আসর সময় রাত হয়ে যায়। আমাদের এশার জামাতের ওয়াক্ত হলো তাদের হয়তো 10টা বাজে এশার জামাত হচ্ছে। এভাবে করে বলা হচ্ছে উলামায়ে কেরামগণ আমার রসুল যে চোখের শীতলতা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আমার রসুল যখনই বলেছেন নামাজের মধ্যে আমি রসুলের চোখের শীতলতা রয়েছে, এমন চমৎকার এই হাদিসে পাক এই কথাটা যে চোখের শীতলতা আমার রসুল বলবেন, সেই জন্য আমার রসুলের মহাব্বতে, আমার রসুলের প্রেমে পড়ে আমার আল্লাহ এই পৃথিবীটাকে গোল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এখানে এই ফজর ওয়াক্ত হলে কিছুক্ষণ পরে, মিনিট পরে প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে, গোটা মাস, গোটা বছর, সর্বাবস্থায় গোটা পৃথিবীর মধ্যে এমন একটা আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমার রসুল বলেছেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, অর্থাৎ আল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব একবার নয়, বছর একবার নয়, 30 দিন নয়, আমি আল্লাহ আপনাকে পছন্দ করে পৃথিবীটাকে এমন বানিয়ে দিয়েছি, চোখের শীতলতা যদি আপনি বলে দিয়েছেন সদা সর্বদা আপনি রসুলের চোখের শীতলতাই থাকবে, নামাজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশ থেকে যদি উদাহরণ দেয়, বাংলাদেশের উদাহরণ, যখন মাগরিবের রক্তটা শুরু হয় রমজানে বোঝা যায় এটা, যে চট্টগ্রামে 5 মিনিট আগে, ঢাকায় 5 মিনিট পরে, আবার ঢাকার চাইতে বরিশাল আরো 5 মিনিট পর, এরকম একটা ব্যবধান। এখন যদি দেখি আমরা বাংলাদেশের 9টা 6 বাজে, আমাদের চাইতে নেপাল 15 মিনিট ব্যবধান, ইন্ডিয়া আধা ঘন্টা ব্যবধান, পাকিস্তান 1 ঘন্টা ব্যবধান। আর যদি দেখি এখান থেকে এখন 9টা যদি 7 বাজে, তো ঘানাতে বাজে এখন, এরা আমাদের চাইতে 6 ঘন্টা পিছিয়ে, অর্থাৎ তারা 3টা বাজে তাহাজ্জুদের টাইম হয়েছে। আমরা এখন নামাজ পড়তেই পারবো না, কেননা কোনো ওয়াক্ত নাই এখন, কিন্তু ওরা চাইলে এখন তাহাজ্জুদ পড়তে পারতেছে। আচ্ছা, এমন টাইমে আছে। আচ্ছা, এখন বাজে এখানে 9টা, তো মদিনাতুল মুনাওয়ারা বাজে 6টা, এদের ফজর ওয়াক্ত চলতেছে, তাই না? তো কোথাও না কোথাও এখন ফজর ওয়াক্ত চলতেছে। আবার কারো না কারো দেশের মধ্যে এখন মাগরিবের, চমৎকার ভাবে বলেছেন আমার রাসূলের চোখের শীতলতা যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়, চলতেই থাকে। মুসলমান যে যে কান্ট্রিতে আছে তার নামাজের রক্তে সে নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই চোখের শীতলতা যেন আমরা, আল্লাহ রসুলের চোখের শীতলতা যেন না ছাড়ি। অনুরোধের কালামগুলো শুনবো, এর আগে বলি আল্লাহ রসুলের যে ইহসান উম্মতের উপর, সেটা হলো এই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করা উম্মতের জন্য। কেননা আল্লাহর হুকুম তো 50 ওয়াক্ত ছিল, সেটা আল্লাহ রসুলের সদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। যে একটা ভালো কাজ করবে 10টা নেকি আল্লাহ পাক তাকে দান করবেন। তো এই যে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত বলে 50 ওয়াক্ত সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। তো আল্লাহ রসুল যে উম্মতের প্রতি ইহসান করেছেন, এর সবচাইতে বড় ইহসান হলো 50 ওয়াক্তকে 5 ওয়াক্ত নিয়ে আসা, কিন্তু সওয়াব আমরা সেই 50 ওয়াক্তেরই পাচ্ছি। জি মিনহাজ ভাই যদি অনুরোধের কালামগুলো শোনাতেন। আমারি মনে এই বাসনা, আমারি মনে এই বাসনা, আল্লাহ আমারি মনে এই বাসনা, শুধু দেখবো মদিনা, আমারি মনে এই বাসনা, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে হৃদয় বে
বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখবো মদিনা আমারি মনে রে বাসনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে হে বাসনা শুধু দেখবো মদিনা আমারি মনে রে বাসনা প্রেমের আঁসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে প্রেমের আঁসু নেই তো চোখে মন যে পাথর হয়েছে ইশকে কাতর হবে এমন ইশকে কাতর হবে এমন দয়া যদি হয় মোর পানে আমারি মনে এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখবো মদিনা প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 নবী 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 থাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত প্রিয় নবী কারণে সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান গৌসুল আজম আলা হযরতে সেই বাগানের দুটি ফুল তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল গৌসুল আজম আলা হযরত
জান্নাত সেই বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎকুল। সেই বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, তারি থেনে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা দর্শকের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহ তাআলা কবুল করে নিক। শহীদ ভাই যদি আরেকবার কিছু আমাদেরকে শোনাতেন আজকের বিষয় যে আমরা রেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সমূহ। অনেক ইবাদতের কথা তো বাকি রয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রসুলের হায়াতে মোবারকায় যে উমরার বিষয়গুলো রয়েছে, হজের বিষয়গুলো রয়েছে এবং দানের বিষয়গুলো যে রয়েছে। আল্লাহ রসুলের দান তো বেমিসাল, তাই না? কিভাবে দান করতেন এবং উদারতা যে আল্লাহ রসুলের রয়েছেন, এগুলো এখন আলোচনা হয়নি। এরপর ইবাদতের তো অনেকগুলো আলোচনার দিক রয়ে গেছে, কিছু আলোচনা যদি আরো শোনাতেন আপনি। আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেমিসাল। তেরি सूरत तेरी सीरत ज़माने से निराली है, तेरे हर हर अदा प्यारे दलीले बेमिसाली है। আমার নবীগুলো সব মানে কি বলা হয় যে জামানার মধ্যে এগুলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উত্তম চরিত্র আমার নবী যেটাই করেছেন মানে উভয় জগতের জন্য। আমার নবী তো রহমত, আর আমার নবী হচ্ছে উত্তম আদর্শ। আমার নবী যা করেছেন তা আমাদের জন্য কি, যদি আমি করি তা তাহলে আমার সম্মান বেড়ে যাবে। জি, যদি আমি যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি তাহলে আমার মর্যাদা বেড়ে যাবে। যেভাবে সাহাবায়ে কেরামের মর্যাদা বেড়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছে, তারাও আল্লাহ তাআলার প্রতি খুশি হয়েছে, এমন মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে যদি আমরা যদি একটা বিষয় নিই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের জিকির করতেন। বলা হচ্ছে নবুয়তের পূর্বে হেরা গুহার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের পূর্বে বলতে নবুয়ত এলানের পূর্বে, হ্যাঁ নবুয়তের এলানের আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দেনে মগ্নে হেরা গুহার মধ্যে অনেক দিন পর্যন্ত থাকতেন। এমন অনেক সময় খাবারও থাকতো না। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছে দিতেন। এভাবে আমার আল্লাহ তাআলা দেনের মধ্যে থাকতেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে হাতের মধ্যে তুজি পাঠ করতেও দেখেছেন, তুজি পাঠ করতেন আমার নবী। এই জন্য এটাও বলা হচ্ছে, এটাও যখন আপনি পড়বেন, মানে আমি তো মানে এমন একজন আমার যাকে আমি বেশি ভালোবাসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছি। আপনি যখন এটা তুজি পাঠ করেন তখন যদি এটা অনুসরণ করেন না, তাহলে মদিনার দেন চলে আসবে, আমার নবীর দেন চলে আসবে। আমি আমার নবীকে অনুসরণ করতেছি। আমার নবীর প্রত্যেকটা ইবাদত করার সময় আপনি যদি নামাজ বলেন, এভাবে দান সদকা বলেন, আমার নবী করেছেন। এই জন্য আমিও করতেছি। কারণ আমার নবীকে অনুসরণ করা মানে হচ্ছে সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে, কত বেশি নিয়ামত তাকে দেওয়া হচ্ছে, আমার নবীর পাশে সে থাকবে, আমার নবীর প্রতিবেশী হবে সে। এই জন্য আমরা প্রত্যেকটা সুন্নত এভাবে জিকির ইলাহি, আল্লাহ পাকে জিকির করে, এটা অন্তরে প্রশান্তি লাভ করে, এখানে শান্তি রয়েছে। যেন সব সময় আল্লাহ পাকের জিকির করা, দানশীলতা করা। বলা হচ্ছে আমার নবীজির কাছে যা আসতো তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দিয়ে দিতেন, দান করে দিতেন। একদিন এত বেশি আমার নবী দরবারের মধ্যে মানে গনিমতের সম্পদ এসেছে, ততক্ষণ পর্যন্ত আমার নবীজির ঘরের মধ্যে মুবারক পা কদম রাখে নাই যতক্ষণ পর্যন্ত এই সম্পদগুলো দান হয় নাই। সব সারা রাত ছিল, অপেক্ষা করেছেন। হ্যাঁ, বেলাল যতক্ষণ দান করে এসেছেন, যখন এটা জানতে পেরেছেন সব কিছু দান হয়ে গিয়েছে, তখন আমার নবীজি নিজ হুজরা মুবারকের মধ্যে নিজের তাশরিফ নিয়ে গেলেন। এইভাবে আমার নবী দান করেছেন। এই জন্য আমাদেরকেও অবস্থা, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আমি একটু আগে বলছিলাম নাকি, বর্তমান সময় যত আলিমে দিন হোক, যে মুফতি ইসলাম হোক বা মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক বা জামানার মুজাদ্দিদ হোক, সে আমার নবীর ইবাদতের আলোচনাই তাকে সে করে। আর আপনার তার সামনে যারা শ্রোতা আছে তাদেরকে বোঝাতে হলে আল্লাহ রসুলের ইবাদত দিয়েই উদাহরণ তাদেরকে বোঝাতে হয়। একটু যদি কল্পনা করি, এখন তো 2026 সাল চলতেছে। 1450 বছর পূর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে জমানাটা ছিল, সোনালী যুগ, যারা উমরাতে গিয়েছেন, মক্কা মদিনাতে দেখেছেন, এখন পর্যন্ত যদি হেরেমের বাহিরে যান তো পাথুরি জমি, পাথরের রাস্তা, পাহাড়ি রাস্তা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জমানাতে, এখন তো মোটামুটি ভালো রাস্তা করছেন সরকার, এই জন্য যেন হাজিদের উমরাকারীদের কষ্ট না হয়, তারা যেন সুন্দর মতো চলাফেরা করতে পারে। 1450 বছর পূর্বে তো এই রাস্তাঘাট, এই সুন্দর প্লেস, এই সুন্দর জায়গা এমন তো ছিল না। কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিল, আল্লাহ রসুল যখন তায়েফে যেতেন তখন দুই পাহাড়ের মাঝখান থেকে যে সরু রাস্তা, পাথরের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এটা দিয়ে হাঁটতে 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 তারপরে তায়েফের দিকে যেতেন। তো এই যে ওই সময়কার কষ্ট, সঙ্গ দেওয়ার কেউ ছিল না, সহযোগিতা করার কেউ ছিল না, এমনকি নিজের আত্মীয়রাও বিরোধিতা করত। সেই সময়কার কেমন ইবাদত করেছেন, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে অনুসরণের জন্য তোমাদের নবী তোমাদের জন্য যথেষ্ট, বাকি কারো অনুসরণ তোমাদের করতে হবে না, যদি তোমাদের নবীর তোমরা অনুসরণ করতে পারো তবে তোমরা আমাকে পেয়ে যাবে। তো সেই জমানায় আল্লাহর রসুলের সেজদা মোবারক কেমন ছিল, আল্লাহ তাআলার মকবুল সেজদা তিনি করেছেন। সেই জমানায় সাদাকার অবস্থা কেমন ছিল, সাদাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। জি জি জি, আর কাউকে অনুসরণ করতে হবে না এই ইবাদতের ক্ষেত্রে, আমার নবী যথেষ্ট। আচ্ছা, বর্তমান সময় যদি দেখি আমরা, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বা গত মাসে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক গিয়েছেন, এই সকল মহান ব্যক্তিরা এত দিনের কাজ করছেন, তারা কি নিজেরটা করছেন? তারা কিন্তু নিজেরটা করেননি। তারাও কিন্তু এই আমার নবীর ইবাদতের কথাই প্রচার প্রসার করছেন। আমার নবী এভাবে নামাজ পড়তেন, আমার নবী এভাবে সেজদা করতেন, আমার নবী এভাবে সদকা করতেন, আমার নবী এভাবে হজ করতেন, এভাবে উমরা করতেন। এই সকল মহান ব্যক্তিরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের কথা চর্চা করতে 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 দুনিয়াবাসীর কাছে মকবুল হয়ে গিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ইবাদতের রিয়াজত যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। একটা সূক্ষ্ম একটা বিষয় হচ্ছে, এখন তো ওইভাবে তরিকা পদ্ধতি ওয়েস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রত্যেকটি দিক দিয়ে আমরা অনুসরণ যদি করতে চাই, তা আমি বলবো যে অনুসরণ আমরা আরেকজনকে করি, আমরা সঙ্গ দিই, আমরা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, যেভাবে যে পদ্ধতিগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিতাব আকারে দিয়ে দিয়েছেন উম্মতের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমির আহলে সুন্নাত দিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা তরিকা অনুযায়ী নামাজ এভাবে, সদকা এভাবে, প্রত্যেকটা ইবাদত। তা আমি বলবো সঙ্গ আমরা অনেক বড় জিনিস, নিজেকে ইবাদতের জন্য পরিবর্তনের জন্য। এখন আমি নামাজ পড়তে বলেছেন আল্লাহ, যেভাবে সেভাবে পড়লে তো হবে না, সঠিক তরিকা আছে, তরিকা রয়েছে, পদ্ধতি রয়েছে। আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমরা হাত কোথায় বাঁধবো, কিভাবে সিজদা করব, কিভাবে রুকু করব, কিভাবে আমি ইবাদত করব, সব প্রত্যেকটা বিষয় না আমাদের মাযহাব অনুযায়ী জানতে হবে। এইজন্য দাওয়াত ইসলামের একটি কোর্স রয়েছে 7 দিনের ফয়জানে নামাজ কোর্স। আপনি চাইলে ফয়জানে নামাজ কোর্স করতে পারেন। দাওয়াত ইসলামের মধ্যে 63 দিনের কোর্স রয়েছে, এটা করতে পারেন। 12 মাস সফর রয়েছে, 1 মাসের সফর রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত শেখার জন্য দাওয়াত ইসলামের সাথে সময় দেওয়ার তৌফিক দিক। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা'আল বদরু আলাইনা মিন
ডেকে নাও না মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला সুবাসিত আবহাওয়া সুবাসিত আবহাওয়া প্রিয় নবী এলোরে সুরভিত আজ ধরা প্রিয় নবী এলোরে